কুকা ঘুমালো ফারা জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে দান কেয়েছে। এই কি করলেন আপনি? বাচ্চাটার একটু শুয়া দেখলাম। হাই হাই, আপনি তো আমার বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করে ফেলাইছেন। ওমা, এটা কেমন কথা কইলেন? আমি আবার বাচ্চার ভবিষ্যৎ কেমনে নষ্ট করলাম? আপনার চেহারা দেখাটাও তো পাপ, বুঝেন না আপনি? আপনি কেন বাড়ির বের হন? হ্যাঁ দেখেন, আমি আসলে আপনার বাচ্চার উদ্দেশ্যে আইছি, ওরা এক নজর দেখতে আইছি। আমি তো জানি যে আমি বাঞ্জা, আমার কোনোদিনও কোনো সন্তান হইব না, কিন্তু আপনার বাচ্চার মুখটা দেখলে আমার কেন জানি শান্তি লাগে। আহা হা হা, এই জন্যই আমি বাচ্চা নিয়ে বের হই না, যে শুধু আপনার কারণে, বুঝছেন? আপনি একটা বাঞ্জামি, আপনি আমার বাচ্চাকে স্পর্শ করা মানে বুঝেন? হ্যাঁ, আমার বাচ্চার রোগ হবে, আমার বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হবে। না না, এটা আসলে আপনাদের ভুল ধারণা। আসলে এমন কোনো কিছুই না। আমিও যদি সন্তানের মা হইতাম, তাহলে তো আমিও আমার সন্তানকে এইভাবে আদর করতাম, ভালোবাসতাম। একজন মা যদি তার সন্তানকে স্পর্শ করে, তাহলে সেই সন্তানের ক্ষতি হয় না। আমি আপনার বাচ্চারে আমার সন্তানের মতোই মনে করি। শুনেন, আপনি হলেন বাঞ্জা নারী, আপনি কোনোদিন আমার বাচ্চার দিকে আসবেন না। আমি চাই না আমার বাচ্চার কোনো ক্ষতি হোক। আচ্ছা ঠিক আছে, আমিও চাই না আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক। আসলে আপনার বাচ্চারে আমি আমার নিজের সন্তান মনে করতাম, তো ওর মুখটা দেখলে কেন জানি আমার শান্তি লাগে। এই জন্যই মাঝে মধ্যে আসি আপনার সন্তানরে দেখতে। ঠিক আছে, আমি চলে যাইতেছি। আমি চাই না আমার জন্য আপনার সন্তানের কোনো ক্ষতি হোক। হ্যাঁ, আমার বাচ্চার যদি 2-1 দিনের মধ্যে কোনো অসুখ হয়, ওই ট্রিটমেন্টের বিলটা আপনি দিয়েন, বুঝছেন? অসুখ হইলে আপনার কারণে হবে। না 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 না, ওর কিছু হইব না। ওরে আমি মন প্রাণ থেকে দোয়া করে দিয়া গেলাম, ওর কিছু হইব না। বাঞ্জা নারী আবার দোয়া করবে? নিজের দোয়া নিজের কাজে লাগে না, আবার আরেকজনের দোয়া করবে। যান। এই বাচ্চা নিয়ে যাও। বাচ্চা তো মনে হয় কোন দিক থেকে অসুখ হচ্ছে আল্লাহ জানে। হুজুর, ও হুজুর, আরে এই যে হুজুর। হুজুর, আপনার সাথে আমার একটু কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? হুজুর, আমার একটু তাবিজ লাগবো আর একটু পানি পড়া লাগবো। কি ব্যাপার, হঠাৎ তাবিজ পানি পড়া? কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা না, খুশির খবর। আসলে হয়েছে কি, আমার তো একটা সন্তান হইব, তার জন্য একটু তাবিজ আর পানি পড়া দিলে যাতে সন্তানরা ভালোভাবে সুস্থভাবে জন্মগ্রহণ করতে পারে। মনে করেন যে ওরে আমি আলেম বানাবো, সেই জন্য একটু তাবিজ আর পানি পড়া লাগবে। আলহামদুলিল্লাহ, উত্তম সংবাদ। আপনি সন্তানের বাবা হতে যাচ্ছেন, সত্যি খুব আনন্দ লাগছে। আর আপনার উদ্দেশ্যটা অনেক ভালো, অনেক মহৎ উদ্দেশ্য, যে আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন, ইসলামের পথে রাখবেন। আমার সংসারে বাচ্চা হইব দেখা জানেন আমি কি করছি? আমার বাচ্চার কি নাম রাখবো সেটাও ঠিক করে বলছি, আর আমার বাচ্চার কি কি কাপড় চোপড় পরাবো সেটাও ঠিক করে বলছি। আমার ঘরটা একবারে পুরো আনন্দে ভরে গেছে যে কবে বাচ্চাটা হইব, কবে বাচ্চাটা হইব। ওহো, আমি এগুলা কারে কইতাছি? আপনারে কইতাছি। ধর্মিয়া, আপনারে কয়ে কোনো লাভ আছে? আপনি তো একটা আটখুরা, এত বছর ধরে বিয়া শাদী করলেন, আপনার সংসারে একটা বাচ্চা কাচ্চা নাই, আর আপনার সংসারটা যে কিরকম সেটা আমার বোঝা হয়ে গেছে গা। আরে একটা সংসারে বাচ্চা হইলে এটা যে কত সুন্দর, কত বরকতময়, কত আনন্দময় হয়, এটা তো আপনি টের পান নাই, আমি টের পাইতাছি। আর আমি কিনা আপনার কাছ থেকে পানি ভরার তাবিজ নিতে আইছি। আরে আমি রং নাম্বারে ডায়াল করছি। আমার মনটাই কইতাছে কি জানেন, নিজের জুতা নিয়ে নিজের গালে কতক্ষণ মারি। আপনার চেহারাটা দেখে তো আমার একেবারে ইয়ারাই নষ্ট হয়ে গেছে না। অথই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনার কি মন খারাপ? আরে না, বাদ দাও, আমার কোনো মন খারাপ না। আমার তো দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। আমার কথা বাদ দেন, আপনার কি হয়েছে সেটা আমার খুইলা কোন। আমি আপনার মুখ দেখে স্পষ্ট বুঝতে পারতাছি আপনার মন খারাপ। কি হয়েছে? সত্যি, আমি এই বলে আল্লাহকে অশেষ ধন্যবাদ জানাই যে আমি তোর মতো একজন স্ত্রী পেয়েছি,
যেখানে মুখ দেখলে বুঝতে পারে যে আমার মন খারাপ। তুমি সত্যি বলেছো, আমার মনটা একটু খারাপ, তবে নতুন কোনো কারণ নেই, সে আগের ব্যাপারটাই। আমাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা আসতেছে না, যার জন্য লোকে নানান কথা বলে। এই তো আজকে মসজিদ থেকে ফেরার পথে আমাদের মহল্লার এক ভাই আমাকে রাস্তায় ডাকলো, তার বউর বাচ্চা হবে, তার পানি পড়া লাগবে, তাবিজ লাগবে। মুহূর্তে সে চেঞ্জ হয়ে আমাকে বললো কি, আপনি কিসের তাবিজ দিবেন, পানি পড়া দিবেন? আপনার নিজের ঘরেই তো বাচ্চা কাচ্চা নেই, আপনি নিজেই তো আটকোরা। তাই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। দেখ, বাদ দাও, এখন তুমি বলো তোমার মন খারাপ কেন? আমার আর মন খারাপ, ওই যে সে একই ঘটনা। আপনার যেই কারণে মন খারাপ, আমার ওই কারণেই মন খারাপ। আর আপনার মহল্লার ভাই ব্রাদার ওরা তো ভুল কিছু বলে নাই, ওরা যা বলছে একদম সঠিক বলছে। আমার কারণে আপনার সব জায়গায় কথা শুনতে হয়। আমি আজ পর্যন্ত আপনার বাবা ডাক শুনাইতে পারলাম না, একটা সন্তানের মুখ পর্যন্ত দেখাইতে পারলাম না। আচ্ছা, আমি কই কি, আপনি একটা কাজ করেন, আপনি আরেকটা বিয়ে করে ফেলান। আস্তাগফিরুল্লাহ, তুমি কি বলছো এসব? আমি তোমাকে রেখে আবার বিয়ে করব? না না, এটা কখনো সম্ভব না। দেখো, তোমাকে আমি এতটাই ভালোবাসি, আর তোমাকে নিয়ে এতটাই সুখে আছি। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাতে আমার কোনো কষ্ট নেই। তোমাকে নিয়ে যথেষ্ট ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখেন, এইটা আপনি আবেগের বশে বলতেছেন যে আপনি আমার নিয়ে সুখে আছেন, ভালো আছেন। যেদিন বিবেক আপনার মনের মধ্যে নাড়া দিব, ওই দিন আপনিও আমারে কইবেন যে সত্যিই তো তুমি আমার বাবা ডাক শুনাইতে পারো নাই, একটা সন্তানের মুখ তুমি আমারে দেখাইতে পারো নাই। আমি ওই দিনের অপেক্ষা করতে চাই না, এই জন্যই আমি কইতেছি আপনি একটা বিয়ে করে ফেলেন। একটা বিয়ে করলে আপনি বাবা ডাক শুনতে পারবেন। আর আমি এই সংসার থেকে বিদায় নিলে আপনার আর কারো কাছে কোনো কথা শুনতে হইব না আমার নিয়ে। অথই, আজকে যে কথাগুলো আমাকে বলছো, আমি যেন আর কখনো তোমার মুখ থেকে কথাগুলো শুনতে না পাই। তুমি ভালো করেই জানো এই কথাগুলো শুনলে আমার অনেক কষ্ট লাগে। আর সন্তান তো আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যখন খুশি হবেন, যখন ইচ্ছে করে দেবেন, এমনিতেই হবে। মানুষের এই কুকথা শুনে আমরা কেন আমাদের সংসার নষ্ট করতে যাব? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর দ্বিতীয় বিয়ে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। যাই কিছু হোক না কেন, আমরা একে অপরকে ছাড়বো না। আর তুমি আর কখনো এই কথা বলবে না। চলো, বাড়ির ভিতরে চলো। আপনি আমার একটা কথা শুনেন। কোনো কথা শুনতে হবে না, আমি এসব কথা তোমার মুখ থেকে শুনতেও চাই না। চলো, ভিতরে চলো। আজকে আসুক, আসলে পরে কথাটা বলতেই হবে, না বলে আর পারতেছি না। আম্মা, কি ব্যাপার, তোরা কোথায় গেছিলি? সকাল থেকে দুজনের একজনও নাই। আমি একটু মসজিদ থেকে আসলাম, একটু কাজ ছিল। ও সূর্য, তোর সাথে আমার কিছু কথা আছে। জি আম্মাজান, বলেন। অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি, কথাটা তোকে বলা দরকার, আর না বলেও পারছি না। কথাটা হলো, আমি তোকে আরেকটা বিয়ে দিতে চাই। আম্মাজান, কি বলছেন আপনি? আমার স্ত্রী আছে, আমি কেন আবার বিয়ে করতে যাব? থাকলে কি হবে, সে তো কোনোদিনও মা হতে পারবে না, তার থাকাই কি আর না থাকাই কি? আচ্ছা সূর্য, তুই বলতো, আমার কি নাতি নাত করে মুখ দেখতে ইচ্ছা করে না? আমার কি মন চায় না আমি তাদের নিয়ে খেলাধুলা করি? আর এত বড় বাড়ি ঘর, একটা তো বংশের প্রদীপ দরকার। আম্মাজান, সবকিছু তো উপরওয়ালার ইচ্ছা। এক আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন। মরা গাছেও ফুল ফোটাতে পারেন। উনি যদি সন্তান দেন, আমাদের ঘরেও দিতে পারেন। এখানে জোর করার কোনো কিছু নাই। আর আম্মা, আপনি হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নিলেন, আমার আসলে এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমরা সুখে আছি, ভালো আছি। তোরা সুখে থাকলে তো হবে না, আমাকেও তো সুখে থাকতে হবে। শোন সূর্য, মুসলমানদের 4টা বিয়ে করা সুন্নত আছে, এ তো কোনো দোষের না। আর বড় বৌমাকে তো আমি বলছি না যে এই বাড়ি থেকে চলে যাও, সে থাকবে এই বাড়িতে। দেখেন, মা কিন্তু একদম ঠিক কথাই বলছে, 4টা বিয়ে করা যায় আছে। আর আমি তো আপনারা তখনই বললাম
যে আপনি বিয়ে করে ফেলেন। আমার এতে কোনো আপত্তি নাই। আপনি বিয়ে করেন, নতুন করে আবার সংসার করেন, একটা সন্তানের মুখ আপনারা দেখেন। আর আমার নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমি এই বাড়ি থেকে চলে যাব। কেন বৌমা, আমি তো তোমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলি নাই। তুমি এ বাড়িতে থাকবা, বউ হিসাবে থাকবা, আমার মেয়ে হিসাবে থাকবা। এখানে তো চলে যাওয়ার কোনো দরকার নাই। না মা, এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নাই। আমি এই বাড়ির বউ। এখন পর্যন্ত আপনাদের একটা সন্তানের মুখ দেখাইতে পারি নাই, এই বংশের প্রদীপ আমি আনতে পারি নাই। তাহলে তো আমার কোনো যোগ্যতা নেই এই বাড়িতে থাকার। তাই আমিও সিদ্ধান্ত নিছি, আপনার ছেলের বিয়ে করায় দেন, আমি এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব। দেখেন, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার কথা আর মায়ের কথা এইভাবে ফালাই দিয়েন না। আপনি রাজি হয়ে যান, বিয়ে করে ফেলেন। আম্মাজান, আপনি যেভাবে কথা বলছেন অতই কষ্ট পাচ্ছে। এভাবে কথা বলবেন না, ও আঘাত পাবে। আর আমি চাই না ও কোনো কষ্ট পাক। ও, তুমি ওর আঘাতটা দেখলে, কিন্তু আমার আঘাতটা তুমি দেখলে না। আমার কি শখ আহ্লাদ বলে কোনো কিছুই নাই? আম্মাজান, আমি ওরকম কিছু বলিনি। আর ওকে আমি অনেক ভালোবাসি। আমি পারবো না ওর জায়গাটা অন্য কাউকে দিতে। ও যতদিন আমার জীবনে আছে আমি আমি আর বিয়ে করতে পারবো না। বুঝতে পারছি। তার মানে আমি যতদিন এই বাড়িতে থাকবো, আপনার জীবনে থাকবো, ততদিন আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, তখন ঠিক আপনি একটা শূন্যতা অনুভব করবেন। আর তারপরে হয়তো বা আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার একটা বিয়ে করা প্রয়োজন। আর আমিও ঠিক এইটাই চাই, আপনি বিয়ে করেন, আপনি নতুন করে সংসার বাঁধেন, সন্তানের বাবা হন, একটা সন্তানের মুখ দেখেন। আমিও মন থেকে এইটাই চাই। আপনাদের কষ্ট না আমি আর সহ্য করতে পারতেছি না। অথই, মা, আমি যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি, তাহলে আপনারা আমারে ক্ষমা করে দিবেন। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। অথই, আমি এখন এই বাড়ি থেকে চলে যাব। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, অথইকে থামান। অথইকে, অথই, অথই। সূর্য, দাঁড়াও। ও যেটা করছে একদম সঠিক কাজ করছে, আর আমাদের ভালোর জন্যই করছে। মা, কাকা, হ্যাঁ, এই বছর যা আম খাইলাম, একদম মনটা ভরে গেল। এত যে মিষ্টি। চুপ কর। কি আম খেয়েছিস? হ্যাঁ, আরে বেটা, ওই দেখাইতে লাভ নাই, ওই দেখা লাভ নাই। আমরা যখন ছোট আছিলাম তখন মতন ছিলাম। আরে আম গাছে আম পাইকা রয়েছে, কাঁঠাল গাছে কাঁঠাল পাইকা রয়েছে, খাওয়ানো মানুষ নাই। পরে গিয়ে আমরা পায়রা পায়রা খাইতাম। মালিক যদি আইতো কইতো, এই আম খাও কেন, কাঁঠাল খাও কেন, ঠাটা দিতাম কানাপটিতে থাপড়। পইরা থাকতো নিচে অনেক অনেক। কিরে মাইয়া কান্তাছে কেন, তুই বলে। কথাটা শেষ করে দেন। আরে শুরু করলাম, শেষ করতে দিল না। মানে ও মা, মাগো, ও কি রে বাবা, আমার মায়ের চোখে পানি। আশ্চর্য তো এটা। আরে কেটা কি কইছ আমার, খালি ক, আমি ওর মাটি চুর করে ভালো বাইন্দা। না বাবা, আমারে কেউ কিছু বলে নাই। আমি আমার শ্বশুর বাড়ি থেকে চলে আসছি। শ্বশুর বাড়িতে আইসে বলি মানে? বুঝলাম, তোর শাশুড়ি বা জামাই তোর গায়ে মানে হাত তুলছে। আরে আমার খালি ক, কে হাত তুলছে? ওরা আমার হাতটা কেটে হলাম না। না বাবা, কেউ আমার গায়ে কোনো হাত তোলে নাই। আর তোমাকে জামাই তো অনেক ভালো মানুষ। সে কোনোদিনও আমার একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই। সে আমার অনেক ভালোবাসে। তাহলে তোর চোখে পানি কেন রে মা? আর তুই চইলাইলি কেন, এটা আমার কত মা? বাবা, এটা তো কারো অজানা না, তুমিও তো জানো। আজকে কত দিন হয়ে গেল আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি তাদের একটা সন্তানের মুখ দেখাইতে পারি নাই। সব সময় আমার তারা বানজা করে অপমান করে, আমার কথা শোনায়। বাবা, আমারও তো ইচ্ছা করে কম সন্তানের মুখ দেখতে, মা ডাক শুনতে, কিন্তু আমি কি করব? হয়তো উপরওয়ালা চায় না, সেই জন্য আমি সন্তানের মুখ দেখতে পারি না, মা ডাক শুনতে পারি না। তাই আমার শাশুড়ি সিদ্ধান্ত নিছে তোমাকে জামাইরে আরেকটা বিয়া করাবো। আর আমিও সেই সিদ্ধান্তে একমত। আমি তোমাকে জামাইরে কইছি আপনি বিয়ে করে ফেলেন, এতে করে আমার কোনো আপত্তি নাই। আসলে ও রাজি ছিল না, আমি জোর করছি। আর আমি যদি ওইখানে থাকতাম, তাহলে তোমাকে জামাই কোনোদিনও বিয়া করতো না।
আসলে আমি চাই না বাবা যে আমার কারণে আমার স্বামী কোনোদিনও বাবার ডাক না শুনুক। আমি চাই ও শুনুক, ও ভালো থাকুক। তাই আমি আমার সুখ বিসর্জন দিয়ে ওই বাড়ি ছেড়ে চলে আইছি। আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। মারে আমি জানি তুই যাবি না ওই বাড়িতে, কিন্তু মানুষে কি করবো ক? কার কার মুখ বন্ধ করে রাখুন। চল আমি নিয়ে যাই, তোর শাশুড়ির লগে বসে কথা কই। না বাবা, আমার শাশুড়ি কইছে যেন আমি ওই বাড়িতে থাকি, কিন্তু আমি ওই বাড়িতে কোন মুখ নিয়ে থাকবো কব তো? একে তো আমি বাঞ্জা, দ্বিতীয় যদি আমার স্বামী আরেকটা বিয়ে করে আনে, আমি আমার সতীন নিয়ে সংসার করতে পারবো না। আর মানুষের কথা কইতাছো, বিয়ের পর থেকেই তো মানুষের কথা শুনতাছি। এগুলা শুনতে শুনতে আমার সবকিছু হজম হয়ে গেছে, আমি সহ্য করতে পারি। আমার এখন আর কোনো কষ্ট হয় না। আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাবো না। বাবা আমার বাড়িতে নিয়ে চলো। ঠিক আছে চল। দেখতো বৌমাটা কত লক্ষ্মী, কি সুন্দর চেহারা। এ না হলে কি বউ? মানুষ দেখলেই বোঝা যায় যে সংসারে কে আসলে পরে উন্নতি হবে আর অবনতি হবে। আমার লক্ষ্মী বৌমা। আম্মাজান, আপনি যা বলেছেন ঠিক আছে, আপনার কথা মানছি। আপনার কারণে আমার আগের বউ এ বাড়ি থেকে চলে গেছে, আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন। আমি কিন্তু কোনো প্রতিবাদ করিনি। খালা, তুমি কি শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলে নাকি? আমার তো এখন মনে হচ্ছে উনি আমাকে পেয়ে সন্তুষ্ট না। তুমি চাইলে কিন্তু আমার জীবনটা নষ্ট না করলেও পারতে খালা। না মা, আসলে ওর কথায় তুই কিছু মনে করিস না। ও তো একটু ওরকমই। আর তাছাড়া তুই তো ভালো করে জানোস প্রথম বউটাকে অনেক ভালোবাসতো। কিন্তু শুধু ভালোবাসলে তো চলবে না, এই ঘরটা আলো করে তো একটা বংশের প্রদীপ আসা লাগবে, আর যেটা ও দিতে পারছিল না। আর তাই তো আমি ওকে বলেছি দ্বিতীয় বিয়ে করার জন্য। মা একটু মানিয়ে নিস, দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি যতটুকু সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করব, কিন্তু আমাকে এভাবে অবহেলা করলে তো আমি সহ্য করতে পারবো না। এখন বাকিটা ওনার উপর নির্ভর করে, উনি কি করবে। আম্মাজান, আপনার কথার কারণে অথই এ বাড়ি থেকে চলে গেছে। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। আমি শুধু এইটুকুই চাই আপনার ইচ্ছে যেন পূরণ হয়। অবশ্যই পূরণ হবে। ওই বউ বাঞ্জা ছিল দেখে এই বউ যে বাঞ্জা হবে এমন তো কোনো কথা নাই। সূর্য, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি ওকে মানিয়ে নাও। এতে তোমাদের জন্যই মঙ্গল হবে, ভালো হবে, আর সংসার সুখী হতে পারবা। আম্মাজান, মানিয়ে নেওয়ার আর বাকি আছে কোথায়? আপনার কথা মতো তো সবকিছু হচ্ছে। আপনি চাইলেন বলেই তো আমি দ্বিতীয় বিয়েতে রাজি হলাম, বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসছি। বাকিটা আপনি দেখুন কি হয়। অনেক কথা হয়েছে আম্মাজান, সময় হয়ে আসছে আমাকে নামাজ পড়তে যেতে হবে। আমি মসজিদে যাচ্ছি। আচ্ছা যাও, চলো বৌমা, তুমি কাপড় চোপড় খুলে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নাও। আসো। অথই, মা, অথই। বাবা, কি হয়েছে বাবা? মারে আমার একটা কথা রাখ মা, পোলাটারে খুব ভালো দেখছি, ওরা নিয়ে এলাম। নিয়ে আইসো? কিন্তু কেন? এই ছেলেটার সাথে তোর বিয়ে দিব রে মা। কি বাবা, দেখো আমি তোমার পরিষ্কারভাবে আগেই বলে দিছি, আমি কোনো বিয়ে শাদী আর করবো না, আমি একা থাকবো। মারে একা থাকলে গ্রামের মানুষ কি কইব? অগর তো কথা শুনতে হইব। তাছাড়া আমি বাবা, আমি তো বয়স হয়ে গেছে, আমার কোন দিন আমি মরে যাবো মা। তোর একটা সুখ আমি দেখে যাবো না? বাবা, সুখ তো আর মুখের কথা না যে চাইলাম আর পায়া গেলাম। আল্লাহ তাআলা হয়তো আমার কপালে কোনো সুখ রাখে নাই, তাই তো আমি সুখ পাই নাই। এখন নতুন করে আমার বিয়ে দিলে যে আমি সুখী হমো, সুখ তো আমার কপালে নাও লেখা থাকতে পারে। মারে এটা তো কেউ বলতে পারে না। আল্লাহ যে কখন কার ভাগ্যে কি রাখছে এটা কেউ কইতে পারে না। তাছাড়া তোর যে আগের জামাই ছিল, ও তো ডিভোর্স দিয়ে দিছে, আবার একটা বিয়ে করছে, ও তো সংসার করতেছে। তুই কেন একা থাকবি রে মা? তুই একটা বিয়ে করে নে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু
আমার বিয়ে নিয়ে এত ভাবতেছো, ঠিক আছে আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আমি যাই, কাজের নিয়ে আসি, আজকে বিয়ে করা দেবো। বাবা যাও, ঘরে গিয়ে বসো। জামা চলেন ঘরে চলেন। কি হয়েছে বৌমা? এমন করতেছো কেন? বমি করতেছো কেন? কি জানি মা, বুঝতেছি না তো, কেমন জানি মাথাটা ঘুরাইতেছে আর খালি বমি পাইতেছে। অস্থির অস্থির লাগতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না, কিছু খাইতেও ইচ্ছা করতেছে না। বৌমা, সূর্য আলহামদুলিল্লাহ খুশির খবর আছে। কি হয়েছে মা? এতদিন পর আমি দাদি হতে চলছি আর তুই বাবা। ইস, কেন যে এতটা সময় নষ্ট করলি? আগে যদি ও আমাদের ঘরে আসতো তাহলে আমি অনেক আগেই নাতি নাতকুরের মুখ দেখতে পারতাম। আলহামদুলিল্লাহ মা, সত্যি আমার নিজের অনেক আনন্দ লাগছে। আসলে মা, আমি ভয় পেয়েছিলাম, আমার বোঝার ভুল ছিল। আমি ভাবছিলাম ভুল তো আমারও থাকতে পারে, দোষ তো আমারও থাকতে পারে, তাই অথের উপর যেন অবিচার না হয় আমি ধৈর্য ধরেছিলাম। যাই হোক, অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। আর শোনো বৌমা, আজকের থেকে সংসারের কোনো কাজকর্ম তুমি করবে না। আর সূর্য, ওর দেখাশোনার দায়িত্ব আমার পাশাপাশি কিন্তু তোরও। আর ওকে হাসপাতালে নিয়ে যাবি, ঠিক মতো ট্রিটমেন্ট করতে হবে। জি আম্মাজান, আমি এখনই ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। না না মা, সামান্য একটু মাথা ঘুরাচ্ছে, বমি হয়েছে, এই জন্য কি হাসপাতালে নিতে হবে? আমার হাসপাতালে নিতে হবে না, আমি বাড়িতেই ঠিক আছি। বৌমা, চেক আপ তো করতে হবে, মাসে মাসে ডাক্তারি একটা চেক আপ আছে, সেটা তোমাকে করতে হবে। বোঝো না, কতদিন পর আমি নাতি নাতকুর মুখ দেখবো। আমার ভিতরে যে কত শান্তি লাগতেছে, কত আনন্দ লাগতেছে, আসলে আমি তোমাকে বোঝাতে পারতেছি না বৌমা। আমি আমি কতদিন পর আমার নাতির মুখ দেখবো। বৌমা, তুমি কোনো কিছু অবাধ্য হয়েও না। আমি যেভাবে যেভাবে বলবো, সূর্য যেভাবে যেভাবে যাবে, তুমি ঠিক সেভাবে সেভাবে করবে। আচ্ছা ঠিক আছে, আম্মাজান যেহেতু বলছে, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি বোরখাটা পরে আসতেছি। ঠিক আছে বৌমা, ঘরে যেয়ে বোরকা পরে আসো। আচ্ছা ঠিক আছে। সূর্য, আমার যে কত আনন্দ লাগছে আমি তোকে বোঝাতে পারবো না বাবা। জি আম্মা, আমারও। কই রে মা, বৃষ্টি তো কমছে, নাতিরে নিয়ে আয় তাড়াতাড়ি, ডাক্তারের কাছে যাইতে হইব। সাবধানে মা, সাবধানে। হ্যাঁ, জানিস মা, আমি কিন্তু খুব খুশি। আমি ভাবছিলাম যে আল্লাহ বোধহয় আমার মেয়ের ঘরে আর কোনো সন্তান দিব না, কিন্তু আল্লাহ মুখ তুলা তাকাইছে। তোর শাশুড়ি অপবাদ দিছিল যে তোর ঘরে কোনোদিন সন্তান হইব না, কিন্তু আল্লাহ সেটারে সত্য করে দিছে যে আমার মেয়ের ঘরে সন্তান হয়েছে। বাবা, আল্লাহ যদি হুকুম হয় তাহলে সবই সম্ভব। কিন্তু একটা কথা সত্যি, অথের কিন্তু কোনো দোষ ছিল না, হয়তো দোষটা অন্য কোথাও ছিল। দোষটা পোলার ছিল, আমি ভালো করে জানি এটা। বাবা, বাদ দাও অতীতের কথা, এসব কথা বলে তার কোনো লাভ নাই। হ্যাঁ, হ্যাঁ। এখন তো আমরা সবাই সুখে আছি নাকি? জি জামাই, জি। একটা কথা শোনো, আমার নাতির যাতে কোনো অবহেলা না হয়, টাকা পয়সা যা লাগে সব তো আমি দেবো। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার নাতি খুব ভালো থাকবে ইনশাল্লাহ। তাহলে মার দেরি করিস না, বৃষ্টি এসে পড়বো, তাড়াতাড়ি যা। ঠিক আছে বাবা। যা বাবা। চলো, আসো, সাবধানে। আল্লাহ আমার নাতিটা ভালো করে দাও তাড়াতাড়ি। আম্মাজান, আম্মাজান। কিরে বাবা, ডাক্তার কি বললো? ডাক্তার বলছে ওর প্রচুর গ্যাস ফর্ম হয়েছিল, তাই বমি করতেছিল, বাচ্চা কাচ্চা কিছু হয়নি। কি? তুমি না সবসময় একটু বেশি বেশি করো। আমি আবার বেশি বেশি কই করলাম? এবার মিস্টেক হয়েছে, পরের বার ঠিকই হবে, এতে মিস্টেকের কি হলো? আর ও যেরকম ভাবভঙ্গি করলো তাতে তো বাচ্চা পেটে হলেই এরকম হয়। আমার কি দোষ না? আমার তো মাথা ঘোরাচ্ছিল, বমি হচ্ছিল, আর আমি তো জানি না যে বাচ্চা পেটে আসলে এরকম করে। আমিও ভাবছিলাম যে আমার মনে হয় গ্যাসেরই সমস্যা হয়েছে, কিন্তু আপনি বললেন, জোর করে পাঠালেন, তাই তো আমি গেলাম। বৌমা, এখানে অন্যের কিছু হয়নি তো, এবার ভুল হয়েছে বা মিস্টেক হয়েছে, পরের বার ঠিক হবে। আমি বুঝতে পারি নাই। মা, ও কোনোদিনও মা হতে পারবে না। কি? ও মা হতে পারবে না মানেটা কি? আরে
আমি মা হতে পারবো না এটা তোমাকে কে বললো? তাছাড়া তুমি তো আমার কোনো পরীক্ষা নিরীক্ষাও করো নাই, তুমি মার মুখের উপর একটা মিথ্যা কথা বলে দিলা। আচ্ছা, তুমি কি আমার উপরে কোনোভাবে দোষ চাপাচ্ছ নাকি? না না, আমি তোমার উপর কেন দোষটা পাবো? আমি তোমাকে দোষারোপ করছি না, দোষ তো আমার। মা, আমি সব পরীক্ষা নিরীক্ষা করেছি, প্রবলেমটা আমার, আমি কখনো বাবা হতে পারবো না। এটা তুই কি বলছিস? কই, কখনো তো আমাকে এই কথাগুলো বলিস নাই। মা, আজকে আমি সব পরীক্ষা নিরীক্ষা করেছি, ডাক্তার বলেছে আমার পক্ষে কখনো বাবা হওয়া সম্ভব না। কি বললে তুমি? তুমি বাবা হতে পারবে না? তাহলে শুধু শুধু তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে? দেখো, এখানে আমারও কোনো দোষ নেই, আর আম্মা জানের কোনো দোষ নেই, আমরা কেউ জানতাম না। আজকেই পরীক্ষা নিরীক্ষা করালাম, অবশেষে রাগ করে সব কাগজপত্র ছিঁড়ে ফেলেছি। আমি কখনো বাবা হতে পারবো না, এটা সত্যি কথা। মা, তুমি বিশ্বাস করো, আমি কোনোদিনও বাবা হতে পারবো না। আর আমার বাবা হতে না পারাটা তো ওর উপরই পড়ছে, ও মা হতে পারবে না। কি ব্যাপার অথই, কি দেখছো? আর তুমি কি লোকগুলোকে চিনো নাকি? ওরা আসলে আমার অতীত ছিল, আমার স্বামী, আমার শাশুড়ি, আর ওই যে মায়াটারে দেখতেছো, আমার আমার আগের স্বামীর বউ। আর এটা হচ্ছে আমার আগের শ্বশুর বাড়ি ছিল। চলো একটু যাই ওইখানে। চলো। তাহলে তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্রথম বৌমাকে আমি নানান রকম কথা বলছি বাঞ্জা, অপয়া, অলক্ষী। এটা তো আমি মোটেও ঠিক করি নাই। হ্যাঁ, আসলে আপনি ঠিক করেন নাই। আপনি আমার সাথে যা যা করছেন, অনেক অন্যায় করছেন, অনেক ভুল করছেন। দেখো মা, এখানে তো আমার কোনো দোষ ছিল না, আমি তো আর জানতাম না যে আমার ছেলের সব দোষ। তাহলে কি আর তোমার সাথে এরকম করতাম বলো? হ্যাঁ, এটাই তো আপনার ভুল। আপনি কোনো কিছু জানতেন না, আপনি কোনো কিছু না যাই না যাচাই করে আপনি সম্পূর্ণ দোষ আমার ঘাড়ে দিয়ে দিছিলেন। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি বাঞ্জা বাঞ্জা বাঞ্জা, আমার সন্তান হয় না, আমি আটখোড়া, আমি কোনোদিনও সন্তান দিতে পারবো না, এইসব বইলে আপনি আমার অনেক অপবাদ দিচ্ছেন। শেষমেশ কি করলেন? আপনি আমার এই বাড়ি থেকে পর্যন্ত বের করে দিলেন। আমি জানি আপনি আমার ইচ্ছা করে বাড়ি থেকে বের করে দেন নাই, কিন্তু আমি বাধ্য হয়েছি। আসলে একটা মানুষের এত অপবাদ শুনতে শুনতে না আমি আর হজম করতে পারতেছিলাম না। তাই আপনারা যখন সিদ্ধান্ত নিলেন আপনার ছেলের আবার বিয়ে করাবেন, তাই আপনাদের সিদ্ধান্তে আমি রাজি হয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছি। আসলে আমার কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ ছিল আপনার ছেলের। রাস্তা দিয়ে যাইতে যাইতে আমি আপনাদের অনেক কথাই শুনছি, এখানে না আইসা পারলাম না, আসতে আমি বাধ্য হয়েছি। নিজের সন্তানের দোষ ছিল, সেটা একবারের জন্য আপনার চোখে পড়ে নাই, অথচ অন্যের মেয়ের দোষ আপনার চোখে ঠিকই পড়ছে। আমি বাঞ্জা বলে আমার অপমান করে এই বাড়ি থেকে বের করে দিচ্ছেন। কই, আমি তো বাঞ্জা না। এই যে দেখেন না, আমার বাবা আমার এর সাথে বিয়ে দিছে, আমার স্বামী, আমার সন্তান, আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুখে আছি। আমি বাঞ্জা ছিলাম না, ভুল ছিল আপনাদের মধ্যে, ভুল ছিল আপনার ছেলে, দোষ ছিল আপনার ছেলে। যদি আপনার ছেলের আমি কোনো দোষ দিব না, কারণ আপনার ছেলে আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসছে। মাঝখান থেকে আপনি কি করলেন? আপনি তিনটা জীবন নষ্ট করে দিলেন। আপনি আমার জীবন নষ্ট করলেন, আপনার ছেলের জীবন নষ্ট করলেন, আর শেষমেশ এই মেয়েটার জীবন নষ্ট করলেন। আমি তো সবই শুনলাম যে এই মেয়েটা আর কোনোদিনও মা হইতে পারবো না। এতে করে কার দোষ হইলো? এই মেয়ের দোষ হইলো নাকি আপনার ছেলের দোষ হইলো? শুনেন, একটা কথা বলি, উপরওয়ালা চাইলে না সবকিছুই সম্ভব, কিন্তু হ্যাঁ, নিজেরও একটু বিবেক বুদ্ধি রাখা উচিত। যাই হোক, আমি এখন বাইরের মানুষ, আপনাদের এত জ্ঞান দেওয়া তো আমার কোনো লাভ নাই। আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক সুখে আছি। এই জায়গায় আমি আসতাম না, শুধুমাত্র আপনাদের দোষ ভুলটা চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য এই জায়গায় আসতে আমি বাধ্য হয়েছি। ভুল হলে মাফ করবেন, আসি। শোনেন, আপনারা ওর জীবনটা নষ্ট করছেন, ও তো কোনো প্রতিবাদ করেনি, নীরবে মুখ বুজে এই বাড়ি থেকে চলে গেছে। কিন্তু আমি তো এত মহৎ না, আপনারা দুজন মিলে আমার জীবনটা নষ্ট করছেন, এটার প্রতিদান তো আপনাদের দিতেই হবে। শোনেন, একটা কথা বইলা রাখি, এই যে আমি এখন এখান থেকে চলে যেতেছি, আমার জীবন নষ্ট করার জন্য আপনাদের কঠিন শাস্তি পেতে হবে, আর সেটা আমি নিজের হাতে দেব, কথাটা মনে রাখবেন। শুনছো মা, তুমি শুনতে পেয়েছো কি বলে গেল? সব কিছু তোমার জন্য। তাই বলে কি কোনো বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিয়ে